আসসালামু আলাইকুম। হাক্কানি করে শুনি। اللهم صل وسلم وبارك على عبدك رسولك الكريم رحمة للعالمين شفيع الأمين سيدنا مولانا نبينا محمد وعلى آله وصحبه وأولاده وذريته وأزواجه وصحبه أجمعين أجمعين كما صليت وسلمت وباركت على سيدنا إبراهيم وعلى سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك على عبدك رسولك الكريم رحمة للعالمين شفيع الأمين سيدنا مولانا نبينا محمد وعلى آله وصحبه وأولاده وذريته أزواجه وصحبه أجمعين أجمعين كما صليت وسلمت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك على عبدك رسولك الكريم رحمة للعالمين شفيع الأمين سيدنا مولانا نبينا محمد وعلى آله وصحبه وأولاده وذريته أزواجه وصحبه أجمعين أجمعين كما صليت وسلمت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك على سيدنا رحمة للعالمين سيدنا مولانا نبينا محمد وعلى آله وصحبه وأولاده وذريته أزواجه وصحبه أجمعين كما صليت وسلمت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد सूरा दुखान 25 पारा 44 नंबर सूरा أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين আমের প্রতি আল্লাহ দরবার এই দরবারে পয়েন্ট করার ক্ষমতার যোগ্যতা অনেক এখানে আপনারা হাফিজ আছেন কারি আছেন মৌলানা আছেন আরো উচ্চ পর্যায়ের মানুষ আছেন কাজী আমাদের সামনে আর এই অনুষ্ঠান সারা বিশ্বে প্রচারিত হয়েছে সেখানে আরো বড় বড় ধরনের লোক আছে আল্লাহ রসুল কাবের মুখে যদি কিছু বলার তৌফিক দেয় তাহলে আপনাদের জানা কথাই আলোচনা হয় আর এই বলার মধ্যে যদি কোনো ভুল বেয়াদবি হয়ে যায় আল্লাহর কাছে ক্ষমা করে দেবেন কালাম পাকের কথা আমি বরকতময় রাতে ইহাকে নাজিল করেছি এই কালাম পাকটাকে আল্লাহ নাজিল করেছেন বরকতময় রাতে সেই রাত কোন রাতটা এই সবে বরাতের রাত এটা গত রাতটা যেটা হয়ে গেল এই রাতে আল্লাহ পাক কালাম পাক নাজিল করেছেন যদি এটা অপারণীয় আল্লাহ তাআলা বলে বরকতময় রাত অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত এটা শাবান মাস এই মাসের দিন কত রাত্রি গতকাল যে দিনটা ছিল সেই দিনের পরে যে পিছনে যে রাতটা চলে গেছে ওইটাই হচ্ছে বরকতময় রাত হ্যাঁ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত এই রাতকে শবে বরাত বলে যেটাকে আমরা শবে বরাত এই শবে বরাতে নামাজের বর্ণনা এই শবে বরাত কি চন্দ্র মাসের অষ্টম মাসের নাম শাবান মাস 12টা মাস আছে তার মধ্যে অষ্টম মাস 8 নম্বর মাস
হলো শাবান মাস। এই মাসের 14 তারিখ দিবাগত রাতে নামাজ আদায় করতে হয়। যে গত রাত চলে গেল ওই রাতে এই নামাজগুলো পড়তে হয়, কথিত আছে এই রাতে আল্লাহ তাআলা আদেশে পৃথিবীর মানুষের জন্য ফেরেশতা রিজিক বন্টন করে থাকে। ওই রাতে সবার জন্য রিজিকের ব্যবস্থা করে দেন ফেরেশতারা আল্লাহর হুকুমে। কে কি খাবে সারা বছর ধরে, আজ থেকে সারা বছর ওই সময় পর্যন্ত 1 বছর কে কি খাবে, কে কি করবে, সব সেই তাদের খাবার বন্টন করে দেন। আল্লাহ বলে আমি তো খাওয়াই মানুষ, দেখো আল্লাহ কে কি খাবে সেটা বন্টন করে দিচ্ছে। 1 বছর আমার বান্দারা এইসব খাবে। এই রাতে নফল ইবাদত করা এবং দিনে রোজা রাখা উচিত। নফল রোজা, এই রাতে নফল রোজা রাখা এবং ইবাদত করা, দিনে রোজা রাখা আর রাতে ইবাদত করা খুবই উত্তম। এদিনের ফজিলত অশেষ, এই দিনের ফজিলত অশেষ। এ প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা শাবানের চাঁদের 15 তারিখে রাতে ইবাদত করবে, মানে 14 দিন ধরে রাত মানে 15ই রাত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা শাবান মাস চাঁদের 15 তারিখে রাতে ইবাদত করবে তাদেরই সৌভাগ্য, তাদের জন্য সন্তোষ। তাই সৌভাগ্যবান যারা এই রাতে ইবাদত করবে, তারা সৌভাগ্যবান। আর অন্য একটি হাদিসে আছে, যে ব্যক্তি শাবান মাসে চাঁদের 15 তারিখে রোজা রাখবে দোজখের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দোজখ থেকে বাঁচানোর জন্য আল্লাহ কত কিছু করে দিয়েছে, কিন্তু আমরা কাছে যে মানুষ আমরা বহুতকাল শ্রেষ্ঠ হয়ে আল্লাহর হুকুমটাই শুধু আমরা অমান্য করি। এই যত কিছু সৃষ্টি করেছেন আল্লাহ, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ। এই মানুষকে আল্লাহ হুকুম করেছে যে আমি তোমাদের দুনিয়াতে পাঠাচ্ছি, আমার হুকুমগুলো মানবে। সর্বপ্রথম হচ্ছে নামাজ মানবে, কিন্তু সেই গাছপালা, কীট পতঙ্গ, পাথর, পাহাড়, পানি, আগুন, এরা সবাই কিন্তু আল্লাহর হুকুমটা মানে, সবাই মানে। কোন মখলুক আল্লাহর হুকুম মেনে চলে? শুধু একমাত্র মানুষ, যাকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মখলুক করে সৃষ্টি করে, সেই মানুষটাই হচ্ছে আল্লাহর হুকুম থেকে গাফেল। আল্লাহর হুকুম থেকে গাফেল। তাই আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছেন, যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, তিনি নবী এবং রাসূল তাকে পাঠিয়েছেন। সেই সঙ্গে কালাম পাকটাও নাযিল করে দিয়েছেন, এই রাতে নাযিল করেছেন। এই কালাম পাকের হুকুম যা আছে সেইগুলো আমাদের মেনে চলতে হবে। এটা আমাদের একটা জীবনের সংবিধান। একটা রাজা বাদশাহ দেশ যেমন চালায়, তার সংবিধান থাকে, সেই সংবিধান অনুযায়ী সেই দেশ যেমন চালায়। এই কালাম পাক হচ্ছে আমাদের জীবনের সংবিধান। এই কালাম পাকের হুকুম মতো আমাদের চলতে হবে, আল্লাহর নির্দেশ। আর যাদের আমরা সেই হুকুমটা মতো চলতে পারি, সেই জন্য আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালাম পাক পড়ে সবাইকে বলে দেবে, সহজ ভাষায় বুঝিয়ে দেবে। আমরা যখন স্কুলে যাই, মাস্টার মশাই তখন ছোটবেলা যখন যাচ্ছি তখন বলে এটা কি, এটা পড়তে পড়তে ভুলে যায়, ছোট বাচ্চা তো। আর মাস্টার ভাই এটা কি, এটা তাহলে ওই শেখায় তো মাস্টার সাহেব। মাস্টার যদি না শেখায় তো আমরা একটু করে শিখতে পারবো কি? তাহলে শিক্ষার মাধ্যম হলো মাস্টার ভাই আমাদের শিক্ষা দিচ্ছে। সেই রকম কালাম পাকের শিক্ষাটা দিচ্ছেন আমার নবী পাক বলেছেন, বলে পাঠিয়েছেন আল্লাহ, এই কালাম পাক পাঠাচ্ছি, এই কালাম পাকের হুকুমগুলো তুমি মানুষকে জানিয়ে দাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিচ্ছেন, কালাম পাক পড়ে বলে দিচ্ছেন যে বাবা এইটা করো, এইটা করো।
এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থাকবেন না তখন কি পড়াবে? কে কালাম পাক থেকে আমাদের শোনাবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে শোনাবেন সাহাবারা, তারপর তাবিঈনরা, তারপর তাবিঈনরা। এই শোনাতে শোনাতে ওই সিলসিলা শেষ হয়ে যাবে। ওই সিলসিলা আর একটা শাখা বেরিয়ে যাবে, সেটা হচ্ছে ওলি আল্লাহ। ওলি আল্লাহ ওই সিলসিলা নবীর পরে সাহাবা, সাহাবারা তাবিঈন, তারপর তাবিঈন, এরকম করতে করতে নবী ওলি পর্যন্ত আসবে। আর ওলির সিলসিলাটা ইনশাআল্লাহ কেমন পর্যন্ত থাকে। দিন প্রচার করেছে। এইভাবে কিয়ামত পর্যন্ত এইরকম ওলি আল্লাহর মাধ্যম দিয়ে এই সিলসিলাটা জারি থাকবে। আমার আল্লাহ বলেছেন আমি এই কালাম পাক পাঠিয়েছি, এটা আমি হেফাজত করবো, অর্থাৎ সংরক্ষণ করবো। যে কোনো জিনিস একটা সংরক্ষণ করতে হয়, না তো থাকে না, সেটা ধ্বংস হয়ে যায়। যে কোনো সংরক্ষণ করে রাখতে হয়, তবে যে থাকে। এই কালাম পাকটা যদি আমি সংরক্ষণ করে রাখি, ভালো করে রাখি, কেমন পর্যন্ত থাকে। আমার আল্লাহ বলছেন যে আমি কালাম পাক পাঠিয়েছি, এটা আমি হেফাজত করবো নিজে। এই কালামটা আমি হেফাজত করে রাখবো। এর একটা আগে একটা যে যেমন কেউ বদল করতে পারবে না, এটা যেমন আছে অক্ষত থাকবে। কালাম পাক যদি কেমন পর্যন্ত থাকে, ইনশাআল্লাহ হাতটাই দরবার কেমন পর্যন্ত থাকে। কালাম পাকের হাতটাই দরবার আমার মুর্শিদ সুবহান রাহমাতুল্লাহ কালাম পাক থেকে যে ওজিফাটা দিয়েছেন, সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস, কালাম পাক যদি থাকে এই ওজিফাটা থাকবে ইনশাআল্লাহ। থাকবে তো? এই ওজিফা যদি থাকে তাহলে আমাদের হাক্কানি আঞ্জুমান কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে। আমরা থাকবো না, কিন্তু হাক্কানি আঞ্জুমান থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। আমরা কোন দরবারে এসেছি ভালো করে চিন্তা করব, ভালো করে চিন্তা করব কোন দরবারে এসেছি আমরা। এই দরবার হক দরবার আছে, হক বড়াত সত্য, বড়াত সত্য দরবার। এর অল্টারনেটিভ দরবার কিছু নেই। আল্লাহর দরবার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার, কামেল মুর্শিদের দরবার। আমরা এই দরবারে এসেছি। আল্লাহ আমাদের বিভিন্ন রকম অজ্ঞা, বিভিন্ন রকমের জিনিসের মাধ্যম দিয়ে আমাদের জীবনে গুনাহ মাফ করানোর চেষ্টা করছে সবসময়। হ্যাঁ, বলছি যারা কালেমা শাহাদাত পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু, এই যে পড়ে, ওযু করার পরে যদি এইটা পড়ে, ওযু শেষ হয়ে গেলে উনি যদি দাঁড়িয়ে এইটা পড়ে, তাহলে সে জান্নাতের যে কোনো 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢুকবে। কত সুবিধা করে দিয়েছে আমাদের বড় আল্লাহ। এইসবগুলো আমরা পড়লে আমরা সহজে জান্নাত পেয়ে যাই, কিন্তু আমরা এসব পড়তে চাই না, পড়তে বাধা, কষ্ট হয়। সামান্য একটু কষ্ট করতে হবে, কষ্ট না করলে কিছু হয় পৃথিবীতে? কষ্ট হয়, কিছু হয়েছে? কেউ পেয়েছে কষ্ট না করলে? বিনা কষ্টে কিছু হয়? হ্যাঁ, যাই হোক, সেই এই শাবান, এই মাস, শাবান মাসের মাধ্যম দিয়ে, রমজান, এই শবে বরাতের মাধ্যম দিয়ে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে চাচ্ছে। দেখো, যে ব্যক্তি শাবান মাস চাঁদের 15 তারিখে রোজা রাখবে, আজকে সেই 15 তারিখ, আজকে যে শাবান মাসের 15 তারিখে রোজা রাখবে, আজকে আমরা রোজা রেখেছি ইনশাআল্লাহ সবাই। এই 15 তারিখ যারা রোজা রাখবে, দুজকের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। কটা লোক রোজা রেখে বাবা? অধিকাংশ লোক তো রোজা রাখে। কোন এক জায়গায় গিয়েছি, আমি জিজ্ঞেস করছি কি বাবা ভাই
এই রোজার সময় রোজা করছো না, বলে ঘরে চাল থাকতে শুকিয়ে থাকবো। হ্যাঁ, এটা কি অহংকারের কথা না? হ্যাঁ বল, এটা অহংকারের কথা নয়। ঘরে চাল থাকতে শুকিয়ে থাকবো, বলতে বলতো ভাই শরীর খারাপ, কি পূজা করতে পারছি, এনকার করে বলছে, অহংকার করে বলছে। আমার আল্লাহ কি বলেছে? এই কণা পরিমাণ অহংকার, সূচাগ্র পরিমাণ অহংকার যার দিলের মধ্যে থাকবে সে জান্নাত পাবে। সূচাগ্র পরিমাণ মানে কত দেখা যাবে, সূচের আকার কত যে জিনিসটা থাকবে, কতটুকু পরিমাণ অহংকার যার দিলে থাকবে সে জান্নাত পাবে না। আর ওইটুকু পরিমাণ ঈমান যার মধ্যে থাকবে তাকে দোজখে যাওয়াবে না। তাই ঈমান তার আমাদের হতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওহে লোক সকল, তোমরা শাবান মাসের 15 তারিখে রাতে জেগে ইবাদত করো। এই কথাটা চলে গেল, যেটা এই রাতে জেগে ইবাদত করো, ওই রাত খুব পবিত্র। এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডেকে বলেন, তোমাদের মধ্যে কেউ প্রার্থনা করার আছে কি? আজকে আমি তোমাদের প্রার্থনা গ্রহণ করব। আর আল্লাহ বলেন, এই রাতে কেউ আসনি, আমার কাছে চাও, আমি তোমাদের প্রার্থনা গ্রহণ করব। স্পেশাল দিন। এছাড়া প্রতি রাতে ফজরের আগে, ফজরের সময় প্রতি রাতে শেষ আসমানে আমার আল্লাহ নেমে আসেন প্রতিদিন, বলে তোমরা কে আছো, আমার কাছে চাও, আমি তোমাদের দেব। আমরা যখন ঘুমিয়ে অচেতন হয়ে থাকি, কেউ হয়তো ডেকে দিলেন, এই এখন ঘুমবো না, শরীরে উঠে, তারা আর ভয়ে আর ডাকলো না। আর আল্লাহ বলছে, তোমরা কে আছো, আমার কাছে চাও, আমি নিচে নেমে এসেছি তোমাদের দেয়ার জন্য, যে যা চাইবে আমি তাই দেব। তোমরা যদি কেউ বলো আমার জীবনে দেবো না, আল্লাহ মাফ করে দাও, আমি সমস্ত মাফ করে দেবো। কিন্তু আমরা দেখাবো তখন আমরা ঘুমিয়ে থাকি, আরামে থাকি, ঘুম ছেড়ে উঠতে চাই। আল্লাহ আমাদের ভালাই চান, সবসময় আমাদের ভালাই চান। একদা গভীর রাতে, হ্যাঁ, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই রাতে আল্লাহ তাআলা সকলের গুনাহ মার্জনা করবে, কিন্তু 8 শ্রেণীর লোকের গুনাহ মাফ করবেন না। এক নম্বর, যারা জাদু করে, যারা যারা হাত গোনায়, বখির মানে যারা মানে কৃপণ, বখির, টাকা আছে একটু দেবে না, টাকা আছে জাকাত দেবে না, টাকা জাকাত দিতে হবে, তাই শতকরা জাকাত দেবে না। মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল কারুন। আল্লাহ বলে, মুসা যাও না কারুনের কাছে, গিয়ে বলো না জাকাত দিতে বলো, টাকা জাকাত দিতে বলো। মুসা আলাইহিস সালাম গিয়ে বলল, হিসেব করে দেখলে যে না পারে না, ও অনেক টাকা যাবে, আমি তো কষ্ট করে উপার্জন করেছি, এত টাকা আমি জাকাত দেবো কেন? না, আমি দেবো না। তাহলে কত টাকা ছিল তার? তাহলে এরকম ছোট ছোট চাবি 70টা উটের বোঝা, এরকম ছোট ছোট চামড়ার চাবি ছিল তার বাক্সে, সেই চাবিগুলো 70টা উটের বোঝা। তাহলে কত বাক্স ছিল আর কত টাকা ছিল? না, টাকা দেবো না, এত টাকা দেওয়া যাবে। ইয়ে বললে, আল্লাহ তো দিতে চায় না। তাহলে ঠিক আছে দেবেন, আবার যাও, আবার গিয়ে বলো, না বলে আমি দেবো না, তোমার ক্ষতি হয়ে যাবে, খুব বড় হোক, দেখি আমি দেখে দেবো। এবার মাটিকে আল্লাহ হুকুম করে দাও, কারণ এর সমস্ত সম্পদ, বাড়ি ঘর, সমস্ত মাটি, এই মাটি গ্রাস করে দাও, খেয়ে দাও। বাড়ি চলে যাচ্ছে আস্তে আস্তে মাটি ঢুকে। এখন যারা ওখানে বেড়াতে যায়, যারা বাইরে যায়, দেখে ওখানে সেই জায়গা আছে, কারণ সেই বাড়িটা ঢুকে গেছে মাটির মধ্যে, সেখানে জলাশয়ের মতো হয়ে আছে। হ্যাঁ, যাচ্ছে যখন হাঁটু পর্যন্ত গেছে, বলছে দেখো এখনো বলো, তাহলে বন্ধ করে দেবো। আল্লাহকে বললে বন্ধ হয়ে যাবে, না আমি এখনো শক্তি আছে, আমি উঠে যাবো। কোমর পর্যন্ত ঢুকেছে, বললে না আমি এখনো উঠতে পারবো, আমার শক্তি আছে। বুক পর্যন্ত গিয়েছে, তখন বলছে আমি এখনো উঠতে পারবো। গলা পর্যন্ত গেছে, বলে না আমি আর উঠতে পারবো না, বলে আর হবে না, তোমার যাও, চলে যাবে। একটা সীমা আছে তো, যেমন ফেরাউন
তো সারা জীবন তো আল্লাহকে মানে নিয়েছে, নিজেই দাবি করেছে আমি খোদা, এই বলে দাবি করেছে। যখন মৃত্যু এসে গেছে তখন আজরাইলকে দেখে বলছে, হে আল্লাহ, তোমার নবী মুসা নবী সত্য, আল্লাহ তুমি সত্য, আমার রক্ষা কর, আমাকে বাঁচাও। দেখো ফেরাউন, তুমি যদি মৃত্যু একটু আগে, আজরাইলকে দেখার একটু আগে যদি তুমি তওবা করতে এরকম বলতে, আমি আল্লাহ তোমার 400 বছরের গুনাহ মাফ করে দিত। এখন আর হবে না, আজরাইল এসে গেছে, তোমার মৃত্যুর জন্য আর হবে না। সেই জন্য বলেছে যে এখন ঘড়ঘড়ি মানুষ চেপে যাবে, সেই সময় যদি তওবা করে আর কবুল হবে না। তওবার দরজা খোলা রয়েছে, এখন এখন তওবা করে নাও, তওবার দরজা খোলা আছে। ওই দিন তওবার কবুল হবে না যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, সেই দিন আর তওবা কবুল হবে না। আর যখন মানুষের ঘড়ঘড়ি চাপে, মৃত্যু এসে গেছে, ঘড়ঘড়ি চাপে চেয়ে থাকে এরকম, তখন আর তওবা কবুল হবে। তাই সময় থাকতে কবুল তওবা করতে হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার করে তওবা করতেন। তার কোনো গুনাহ ছিল না, মাসুম বেমাসুম ছিল, কোনো গুনাহ ছিল না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তবু নামাজ এত পড়তেন, নামাজ পড়তে পড়তে পা ফুলে যেত। একজন সাহাবা গিয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছে, পাশে দাঁড়িয়ে গেছে, ওনার সঙ্গে সিজদায় যাব। তখন সূরা বাকারা থেকে ধরেছেন, ধরে যেতে 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 2 3 4 5টা 4 পারা 5 পারা হয়ে গেছে। ও তখন থেকে আর হবে না, বলে বাবা আমি দাঁড়িয়েছি আর হবে না। অতএব চলি সেদিন বললাম এক রেখাতে হয়তো অর্ধেক রাত পর্যন্ত চলে যাবে। দাঁড়িয়ে থেকে থেকে পা ফুলে গেছে। তারা তেল মালিশ করছে আর হাত বুলাচ্ছে আর বলছে, আপনার তো গুনাহ নেই, আল্লাহ তো আপনার কোনো গুনাহ রাখেনি, সব মাফ হয়ে গেছে, তবে কেন আপনি এত কষ্ট করেন? বলছে, এই আশা আমি কি আল্লাহর শুকরগুজারি বান্দা হব না? তাই আমরা আল্লাহর শুকরগুজারি বান্দা হতে গেলে তওবা করতে হবে। তওবা মানে ফিরে আসা, তওবা মানে ফিরে আসা, মানে অন্যায় করছি সেই অন্যায় থেকে ফিরিয়ে আসবো। আমি চুরি করি, তওবা মানে চুরি থেকে ফিরে এলো। আমি ওজনে মাল কম দিই, ব্যবসা করি, আমি তওবা করছি মানে ওই আর কম ওখান থেকে ওই কাজ থেকে সরে আসছি, ওই কাজটা আর করবো না। আমি মিথ্যে কথা বলি খুব, আমি তওবা করছি মানে মিথ্যা থেকে সরে এলো। তওবা মানে সরে আসা, ফিরে আসা, ভালোর দিকে ফিরে আসা তওবা। এই জন্য তওবা আমাদের করতে হবে। এই শাবান মাসের 13তম রাত আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করার রাত। হ্যাঁ, হাদিস শরীফে আরেকটি নবদে দেখা যায়, এক সময় হবে ঈসা আলাইহিস সালাম হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে প্রশ্ন করলেন, কে ঈসা আলাইহিস সালাম? ঈসা সালাম প্রশ্ন করলেন কার মাধ্যমে? জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাম হচ্ছে আল্লাহর দূত, উনি আল্লাহর কাছে সব খবরগুলো নিয়ে আসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন, জিবরাইল সালামের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে এই প্রশ্ন রেখেছে, বর্তমানে আমার যে বুজুর্গ ব্যক্তি আছে কি? ঈসা আলাইহিস সালাম বলছে যে এটা আল্লাহর কাছে বলবে জিবরাইল যে আমি ঈসা আলাইহিস সালাম, আমার যে বুজুর্গ ব্যক্তি এই আমাদের আছে কি কেউ? তা বর্তমানে আমার যে বুজুর্গ আছে কি? উত্তরে আল্লাহ তাআলা বলেন আছে। তখন ঈসা আলাইহিস সালাম বলেন কোথায়? আল্লাহ বলেন তোমার যে বুজুর্গ ব্যক্তি আছে। ঈসা সালাম বলে কোথায়? বলে আল্লাহ তাআলা বলেন তোমার সামনে ওই পাথরখানা সরিয়ে দেখো, তোমার সামনে যে পাথর আছে ওইটা সরিয়ে দেখো। হইয়া সাল্লাম পাথর সরাতে না পেরে ইতস্তত করতে লাগলে, পাথরটা খুব ভারী, সরাতে পারলেন না। আল্লাহ হুকুম দিলেন, ঈসা তোমার হাতে লাঠি যেটা আছে ওইটা দিয়ে পাথরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম সেই লাঠিটা দিয়ে পাথরের উপরে আঘাত করল। আল্লাহ তাআলার আদেশে তার হাতে লাঠি দিয়ে আঘাত করা মাত্র পাথরখানা দ্বিখণ্ডিত হয়ে গেল, ভেঙে গেল, ভেঙে দুটো ভাগ হয়ে গেল। তখন ঈসা আলাইহিস সালাম দেখতে পেলেন তার মধ্যে একজন দরবেশ, ওই পাথরের মধ্যে একজন দরবেশ, পাথরটা ভেঙে গেল, ওইখানে একজন দরবেশ তসবিহ হাতে আল্লাহ তাআলার ধ্যানে মশগুল, এবং তার সামনে একটা
ফল আছে, ফল আমরা যে ফল খাই, পেয়ারা, কলা, আনার, এরকম একটা ফল আসে না সামনে। তাকে জিজ্ঞেস করলে, হে মান্যবর, আপনি কে এবং কতদিন যাবত এই ইবাদত করছেন এবং এই আনারটি বা কিভাবে আসলো? যখন মুসা আলাইহিস সালাম লাঠিটা মেরেছে, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল, তাই ওই পাথরের নিচে রয়েছে একজন তসবিহ হাতে একজন দরবেশ। এই জিজ্ঞেস করছেন, আপনি এখানে কতদিন আছেন? দরবেশ বলল, আমি এই অঞ্চলের মানুষ। দরবেশ বলছে, আমি এই অঞ্চলের মানুষ, আমার মাতার দোয়ায় আমি বুজুর্গি পেয়েছি। আমার মাতার দোয়ায় আমি বুজুর্গি পেয়েছি, মায়ের দোয়াইতে বুজুর্গি পেয়েছি। ওই লোকটা ছিল মায়ের দোয়ায়, দোয়ার বদলে তো ওইটাই। মুসা আলাইহিস সালাম মায়ের দোয়ার বরকতে কাল কিয়ামতে মুসা আলাইহিস সালাম এক কসাই তার মায়ের দোয়ার বদলতে মুসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে যাবে। তার মা দোয়া করেছিল যে বাবা, তুমি আমার এত সেবা করছো, কাল কিয়ামতে মুসা আলাইহিস সালাম যেন তোমার হাত ধরে নিয়ে যায় জান্নাতে। তার মায়ের এই দোয়া আল্লাহ কবুল করেছিল, তার মায়ের দোয়া। তো ওই মায়ের দোয়াতে উনি 400 বছর ওখানে আছে, আর এই আল্লাহ তরফ থেকে খানা আসে। এই ব্যক্তি আমার চেয়ে বুজুর্গ সম্মানিত। তখন এই কথা শুনে ঈসা সালাম তিনি বলছেন, আমি এখানে 400 বছর আছি, আল্লাহ পাক আমার জন্য প্রত্যেকদিন একটি করে আনার ফল পাঠিয়ে দেন। এই কথা শুনে ঈসা সিজদায় পড়ে কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন, হে রব্বুল আলামিন, আমি আপনার কাছে অপরাধী, এই ব্যক্তি আমার চেয়ে অধিক বুজুর্গ ও সম্মানিত। ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ, আমি খুব অন্যায় করেছি, এই ব্যক্তি আমার চেয়ে অধিক বুজুর্গ, আমার চেয়ে অনেক বুজুর্গ এই মানুষটা। আল্লাহ তাআলা বলে, ঈসা তুমি জেনে রাখো, হে মুসা তুমি জেনে রাখো, হে ঈসা তুমি জেনে রাখো, তোমার পরবর্তী শেষ পয়গম্বর ঈসা আলাইহিস সালামের পরবর্তী শেষ পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মতের মধ্যে কোটি কোটি লোক এই বুজুর্গ ব্যক্তির চেয়ে বেশি পুণ্য অর্জন করতে সমর্থ হবে। কেননা শেষ নবীর উম্মতের মধ্যে যদি কেউ শাবান মাসের 15 তারিখ রোজা রাখে, রাত জেগে ইবাদত করে, উম্মতের মধ্যে যদি কেউ শাবান মাসের 15 তারিখে রাত জেগে ইবাদত করে, তাহলে আমি তাদের অত্যধিক পুণ্য দান করব। তাহলে বলছে যে, হে ঈসা, তোমার চেয়ে অধিক বুজুর্গ এই শেষ নবীর উম্মতের মধ্যে যদি কেউ ওই 15 তারিখে যদি রাত জেগে ইবাদত করে, তাহলে সে এবার তাদের অত্যধিক পুণ্য আমি দান করবো, তোমার চেয়ে বুজুর্গ হবে তারা বেশি। তখন ঈসা আলাইহিস সালাম কাঁদে ফেলেছে, কেঁদে বলছে, আল্লাহ, আমাকে যদি নবী না করে যদি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করতেন, তাহলে আমি আমার খুবই ভালো হতো। তাহলে দেখুন, এটা নবীদের চেয়ে আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মর্যাদা অনেক বেশি, নবীদের চেয়ে মর্যাদা বেশি। আল্লাহ বলছে, আমার পরে এই মানুষের স্থান, আমি আল্লাহ আমার পরে মানুষের স্থান। তাহলে আল্লাহ মানুষ কত ভালোবাসে। সেই মাস এটা, এই মাসে আমরা যেন রোজা করতে পারি। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি করে রোজা করতেন, বেশি বেশি রোজা। এমনকি রোজা করতে ধরেছে, মনে করছে যে আর বোধহয় 60 রোজা। এমন কি করতে, রোজা করতে করতে শাবান মাসে রমজান মাসের সাথে মিলিয়ে দিতেন, অর্থাৎ শাবান মাস শেষ, ওনার রোজা রমজান মাস, শাবান মাসের রোজা শেষ, রমজান মাসের রোজা শুরু, রমজান মাসের রোজা শুরু, তার মানে শাবান মাস ছেড়ে দিয়ে রমজান মাসে যাচ্ছে এক টানা। এত ইবাদত করতেন তিনি শাবান মাস, সেই মাস এইটা। আমার ওই মাসটা সম্পর্কে যাও, আমরা তো কিছুটা করবো, অন্তত এই শাবান মাসে রোজা যত বেশি করা যায় ততই ভালো।
আল্লাহ যেন আমাদের এই মাসে রোজা করার তৌফিক দান করেন। আকাই বেশি বলুন আকাই বেশি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা রাসূলিল্লাহি কামাতাল আলামিন জান্নাতুল মুতালিন سيدنا مولانا نبينا محمد وعلى آله وصحبه وأولاده أجمعين وأزواجه وأصحابه أولياء الموت أجمعين كما صليت وسلمت وبارك على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك على عبدك رسولك محمد وعلى من شافع المسلمين سيدنا مولانا نبينا محمد وعلى آله وصحبه وأولاده وأزواجه وأصحابه أجمعين كما صليت وسلمت وبارك على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد محمد رسول الله